নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। আজকে পটলের দোরমা বানাবো। তো আজকে ঠাকুমা এসছে, ঠাকুমা বলে দেবে আর আমি পটলের দোরমাটা বানাবো। ঠাকুমা যেমন আগের দিনে বানাতো, আগে দাদুকে বানিয়ে বানিয়ে খাওয়াতো, সেরকমভাবেই আমাকে বলে দেবে, আমি বানাবো। তো চলুন। আজকে একটা আমি রান্না শিখেছি আমার নাতবুকে, পটলের দোরমা। আমরা তো আগের দিনে বানাতাম, এখনকার দিনের মেয়েরা তো অনেক কিছুই জানে, তবে আমার পুরোনো মানুষ, আমরা পুরোনো দিনের রান্না আমরা তাকে যেমন বানাতাম সেইভাবেই আমার নাতবুকে আজকে শিখাচ্ছি। তবে একদম নিরামিষ, মানে সবাই খেতে পারে, বিধবারাও খেতে পারে, সবাই খেতে পারে, সবারই খাওয়া চলবে। খুব সুন্দর হয়, খুব সুস্বাদু হয় খেতে। আপনারাও বানিয়ে খাবেন, ভালো খেতে পারেন। আচ্ছা, তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন আপনারা, এবার দেখুন পটলগুলি আমি ছিলে নেব। এইভাবেই আপনারাও ছিলে নেবেন, ছিলতে হয়, তাহলে এই জিনিসটা ভালো হয়। একদিকে একটু অল্প কাটতে হবে, একদিকে একটু বেশি কাটতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠাকুমা পটলগুলো ছিলে নিচ্ছে। একদিকে একটু কম করে কেটেছে আর একদিকে একটু বেশি করে কেটেছে, এদিকটা পুরো ভরা হবে সেই জন্য। তো একইভাবে সব পটলগুলো ছিলে নেব। আপনারা এইভাবে বটিতেও ছিলে নিতে পারেন বা এই ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। ঠাকুমা ছুরি দিয়ে পাচ্ছে না, সেই জন্য আমি একটু দেখছি হয় কিনা। বটি দিয়েই ভালো হবে ছুরির থেকে। একটা ছাড়াতে ছাড়াতে আপনার কতগুলো ছাড়ানো হয়ে গেল। বটিতেই ভালো, মুঠিতেই তো ভালো। ছুরিতে একদম হয়ে গেছে। আমরা তো মুঠিতেই আগে করেছি। হ্যাঁ, আপনি তো ছুটে পারবেন, পারি নাকি ছুটিতে? ছুরিতে হচ্ছে না। পটলের বিচুনগুলো এইভাবে বের করে নেবে, চামচের পেছন দিক থেকে। চামচের পেছন দিক থেকে বের করতে হবে। ও, না, বের করো। দেখি। দেখুন পটলের বিচনটা আমি বের করে নিয়েছি। এইভাবে আমি সব পটলের বিচনগুলো আমি বের করে নেব। পটলের বিচুনগুলি এবার থেঁতো করে নেব। সব বের করা হয়েছে, থেঁতো করতে হবে। বিচনগুলো থেঁতো করা হয়ে গেছে। এবার তুমি উনুন ধরো, ধরে শুরু করো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্য। আর একটুখানি ঘি দেব। এই রান্নাটা ঠাকুমারা আগে ঘি দিয়েই বানাতো, কিন্তু আমার কাছে অতটা পরিমাণে ঘি নেই, সেই জন্য আমি ঘি আর তেল দুটো দিয়েই বানাচ্ছি। তো তেল গরম হয়ে এসছে, পটলগুলো আমি এবার দিয়ে দেবো। হালকা করে ভাজো, বেশি কড়া করো না। আচ্ছা, হালকা করে ভাজলে ভালো হবে। ঠিক আছে।
কারণ সব জিনিসেরই দাম। দেখুন ঠাকুমা ভাজা হয়েছে কিনা। আর একটু হবে। আগের দিনে তো অনেকে গরু বাছুর ছিল, শুধু এমনি ছানা বানিয়ে শুধু ছানারই পটলের দরমা বানানো হতো। পটলগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি পটলের পুরটা বানিয়ে নেব। ওই একই তেলে আমি আরেকটুখানি ঘি দিয়ে দিলাম। এরপরে পটলের দানাগুলো আমি দিয়ে দেব। তো পটলের দানাগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি, এবার বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। এটা আদা বাটা দিয়ে দিল। জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, নারকেল কোড়া, ছানা পুরোটাই দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেন, আমাকে দেন। এই যে এটা ছানাটা দিয়ে দেবো। আর সবার শেষে একটু গরম মশলা বাটা। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। পুরটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আরেকজনের আলাপ করেই দেবো। এই যে আমার পিসুমণি ছেলে খুব জ্বালাচ্ছিল, সেই জন্য ছেলেকে নিয়ে এলো। আজকে বোনের একটু শরীর খারাপ, ও সেই জন্য ছেলেকে ধরতে পারলো না, শরীরটা খুব খারাপ, সেই জন্য পিসুমণি এসেছে, কান্না করছিল খুব, সেই জন্য নিয়ে এসছে। আমাদের পুর তৈরি হয়ে গেছে, এবার পুরগুলি পটলের মধ্যে ভরে নেব। ভরো তো চেপে
পোরগুলো সব ভরা হয়ে গেছে, সব তৈরি, মানে চেপে ভরতে হবে, তবে জিনিসটা ভালো হবে, সুন্দর হবে। পটলের পুরগুলো সব ভরা হয়ে গিয়েছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। সরষের তেল আর একটুখানি ঘি দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। জিরে বাটা, আদা বাটা, অল্প একটুখানি জল দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো, নুন, চিনি, কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে কাজু বাদাম বেটে রেখেছি, কাজু বাদামটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি তাই না, কাঁচা লঙ্কা ছড়িয়ে দাও, তাহলে খেতে ভালো হবে। এখানে দেন, এই যে দেখুন, ফাটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাটিয়ে দাও, ফাটিয়ে ছড়িয়ে দাও। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আমি ভেঙে দিয়েছি। কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি পটলগুলো সব দিয়ে দেবো। আর এখানে আমি অল্প একটুখানি গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটা দিয়ে দেবো। অল্প একটু আমি ঢাকা দিয়ে রাখবো, পটলগুলো সিদ্ধ হবে। পটলগুলো সিদ্ধ হলেই পটলের দোরমা রেডি হয়ে যাবে। তাই তো ঠাকুমা, খাওয়া হবে তো এবার? খাওয়া হবে, সবই হবে। তো
5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে পটলটা সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নেব। ঠাকুমা গন্ধ বের হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আর গন্ধটা তো অসাধারণ বের হচ্ছে। আমি এর উপরে একটুখানি ঘি দিয়ে দেব। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন পটল থেকে কিন্তু একটু পুর বের হয়নি, যতটা পুর ভরা হয়েছিল সম্পূর্ণ পুরটাই কিন্তু ভরা আছে, খুব সুন্দর হয়েছে। পটলের দোরমা বানানো হয়ে গেছে, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর হয়েছে। আমার নাতবউ বানিয়েছে, তবে খেয়ে দেখবো কেমন হলো, তারপর আপনাদেরকে বলবো। ঠাকুমা খেয়ে বলুন কেমন হয়েছে। খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব দারুণ সিদ্ধ হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতেও খুব টেস্ট ভালো হয়েছে, খুব সুপার হয়েছে। দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা পটলের দোরমা আমি কিভাবে বানালাম। ঠাকুমা বললো আর আজকে আমি বানালাম, তো ঠাকুমা তো বলছে খুব সুন্দর হয়েছে খেতে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এদিকে এসো বাবু। সত্যি ভালো হয়েছে।